তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের তুমুল ধস্তাধস্তি। ভোট পরবর্তী অশান্তিতে উত্তপ্ত হয়ে উঠল রানীনগর। তৃণমূল কর্মীদের বাড়িতে চড়াও হয়ে মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে রানীনগর থানার মরিচা এলাকার ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঠিক কি ঘটেছিল আসল ঘটনাটা? স্থানীয় সূত্রে খবর, রানীনগর থানার মালিবাড়ি 1 নম্বর অঞ্চলের মরিচা নিচুপাড়া এলাকায় তৃণমূলকে ভোট দেওয়ায় এক গ্রামবাসীকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে জোট কর্মীদের বিরুদ্ধে। ঘটনার পর ওই ব্যক্তির পরিবার জোট কর্মীদের বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে ওই দিন দুপুরে রানীনগর থানার পুলিশ তদন্তে ঘটনাস্থলে আসে। তদন্ত নিয়ে পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। এরপর রানীনগর থানা থেকে আরও পুলিশ এসে পৌঁছয়। অভিযোগ, এরপরই পুলিশ তৃণমূল কর্মী ও তাদের পরিবারের লোকেদের ব্যাপক মারধর, বাড়ির মহিলাদের অশ্লীল ভাষায় গালিগালাজ ও বাড়ি ভাঙচুর করে। এই ঘটনায় মারিচা নিচুপাড়া এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগকারী সোলেমান আলী কি বলছেন শুনবো। আমি ঘরের ভিতর শুয়ে আছি, পুলিশ গেট খুলে বিটি আমার কাছে চলে গেছে। অমনি ওই ঘরে ঢুকে সুকেশ ভাঙলো। আমার স্ত্রী বলছে কি হয়েছে বলেন, চুপ কর, তুই ঝাঁটালে ভোটে দিলে আমাকে মারতে তোর মামাটা কি করে বাঁচে, তার আমার স্ত্রীকে বলছে, আমার স্ত্রীকে মারলো। কে বলছে? কে বলছে আপনাকে? পুলিশে। এখানে কোনো পাবলিক ছিল না, সরাসরি পুলিশ। আমি যে না অফিসে 3 জনের নাম জানি, বাসুদেব ঘোষ একজন, অভিজিৎ বাবু আর সৌমিয় বাবু। অভিজিৎ বাবু আমাকে এলো পাথারি মেরে এই জায়গা ফুলাচ্ছে, আমার বাবাকে মারছে সৌমিয় বাবু, বাসুদেব ঘোষ মারছে, আমার মা আমার বাবাকে পড়ে গেছে, আমার মাটাকে ধরে ব্লাউজ মিলাউজ ছিঁড়ে বসে আমার বউকে বলছে যেসব ভাষা বলতে হয় না করার হুমকি দিয়েছে পুলিশে। পুলিশ ছিল কোন একটা মহিলা পুলিশ নাই, একটাও নাই। আমার মাটাকে মারে আমার মার মাথায় পানি ঢাইলো, পাড়ার মহিলারা পরে এসে বাঁচাইলো। আমরা সব আতঙ্কিত বাড়িতে এখনো। আমার বাইকটাকে ভাঙচুর করেছে। ঘর আপনার ঢুকেন দেখেন একটা ঠিক হয়ে যায়। কেন মারলো মনে হচ্ছে, কি কারণ? আমাকে বলছে যে তোর ভাই কোথায় না গো। আমি বলছি আমি যাই না, আমি 2 মাস থেকে হ্যান্ডিক্যাপ হয়ে পড়ে আছি। পাড়াতে কোনো অশান্তি নাই, ঝামেলা নাই, কিচ্ছু নাই। আমরা টোটালি জানি না, অযথা আমাদের বাড়িতে আপনার ভাইকে খুঁজছে কেন পুলিশ? আমরা সেটাও তো জানি না, মোটেই জানি না। কোনো অশান্তি নাই তো পাড়ায়। তৃণমূলকে ভোট দিয়েছে, এটাই আমরা তৃণমূলকে ভোট দিয়েছি। আশা বলছে তোর মমতা তোর কোন পার্টি আছে বাসায় না দেখছি, পুলিশ এটা আমাদেরকে বলছে এইসব কথা। পুলিশ এটা একটু বলছে। আমি বলছি আমি ভোট করতেও যাইনি, 2 মাস থেকে অক্ষামে আসবে চাই তো দিয়েছে আমাকে। আরো এক অভিযোগকারীর কি বক্তব্য সেটাও শোনাবো। কিসের জন্য মারলো কিছুই তো জানা না। বাড়িতে সবাই তো আছে। আজকে কোন জোর ঝামেলা বা কোনো না, জোর ঝামেলা কিছুই তো ছিল না। জিজ্ঞেস করেন বাড়িতে আছে ফসল কেন মারলো, কিসের জন্য মারলো তা বলতে পারবে না, কিচ্ছু বলতে পারবে না। বাড়িতে কারা মারধর করলো? কারা মারধর? পুলিশে আছে, আর্মি, ওই থানার পুলিশ, সেবিক সবাই মারলো। জোট পার্টি র্যালি এসেছিল। আপনি কোন দল করেন? আমার টিএমসি দল করে। তাহলে জোট পার্টি করার জন্য কি মারধর? হ্যাঁ জোট পার্টি, হ্যাঁ জোট পার্টি। আমার ভাইরা তো এখন ভোট দিয়েছে তো কোনো র্যালি যায়নি। আজকে এমনি আচমকায় মারধর করেছে। আচমকা। এই ঘটনায় মালিবাড়ি 1 নম্বর পঞ্চায়েতের প্রধান জানান, ভোটের পর এক বিধবা মেয়েকে কয়েকজন মিলে হুমকি দেয়। মহিলাটি ভয়ে থানায় গিয়ে এফআইআর করে। এরপর পুলিশ এসে ওই মহিলাকে ভয় দেখায়। তারপর এলাকার লোকেরা বলেন কেন ওনাকে ভয় দেখাচ্ছেন। মহিলাদের মারা হয়েছে, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, আমাকেও ফোন করে গালিগালাজ করা হয়েছে।
গোটা ঘটনার জন্য পুলিশকেই দায়ী করা হয়। এই বিষয়ে পঞ্চায়েত প্রধান জাহাঙ্গীর আলমের কি বক্তব্য উঠে আসছে, এবার সেটা শুনবো। ঘটনা হচ্ছে ভোটের পর এখানে এক বিধবা মেয়েকে, অসহায় মেয়েকে জোটের লোকেরা যেমন জামাল শেখ, জামিল শেখ আরও কয়েকজন মিলে হুমকি দেয় যে কি তুমি তৃণমূলকে ভোট দিলে কেন, তোমাকে রাত্রে ঢুকবো, তোমাকে রেপ করবো, তোমাকে মেরে ফেলা হবে, এ বলে হুমকি দেয়। ওই মহিলাটা তখন ভয়ে থানায় গিয়ে এফআইআর করে। তার ভিত্তিতে এই এলাকায় পুলিশ আসে অভিজিৎ বাবু এবং অরফ মালাকার। সে ওই মহিলাকে ধমকায় মহিলাকে ভয় দেখায়। মহিলাকে যখন ভয় দেখায় তখন এলাকার মহিলারা এবং কিছু লোকজন যে এখানে থানার যারা এসেছিলেন তাদেরকে বলে যে আপনি ওই মহিলাকেই কেন ভয় দেখাচ্ছেন। এটা একটা এলাকার লোকের সাথে ওই ওরফ মালাকারের একটা তর্ক বিতর্ক বাধে। গোটা ঘটনার ফুটেজ অলরেডি আছে, এখানে ভাইরাল হয়েছে। কোনো মানে পুলিশ ক্যামেরা সেরকম ভাইরাল ফুটেজ পুলিশ দেখাক। এবং ওরা বলছে যে 4টা বর্মন মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। আমি যারা ভর্তি হয়েছে তাদেরকে আমি কী বলবো, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা থানা যান, দেখতে পাবেন ওরা থানাতেই আছে এবং কাজ করছে। মহিলাদেরকে বাড়ি থেকে টেনে মহিলাদেরকে মারা হয়েছে, ব্লাউজ টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে এবং অনেক লোকজনকেও মারা হয়েছে। মোটর সাইকেল ভাঙা দেওয়া হয়েছে, বাড়ি ঘরও ভাঙচুর করা হয়েছে। হ্যাঁ, পুলিশ করেছে। হ্যাঁ, টিএমসি করার জন্য এগুলো করেছে। এবং মমতা ব্যানার্জি গালিছে, আমাকে ফোন করে আমাকেও গালিগালাজ করা হয়েছে। পুলিশ অরূপ মালাকার আর অভিজিৎ বাবু। আমরা বলেছি অলরেডি, আমাদের এমএলএ সাহেবকে বলেছি, এমপি সাহেবকে বলেছি, ওনারা আজ আসবেন। সভাপতি সাহেব রাত্রে এসেছিলেন, দেখে আমরা ওনার সাথে আলোচনা করে যেটা করা যায় সেটা করবো আমরা। রানীনগরের তৃণমূল বিধায়ক সৌমিক হোসেন বলেন, জোটের হয়ে পুলিশ আমাদের কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুর করেছে। বিষয়টা আমি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। জেলা পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব বলেন, একটি ঘটনার তদন্ত চলাকালীন কিছু গ্রামবাসী পুলিশের ওপর চড়াও হয়, পুলিশ তাদের প্রতিহত করে। এই ঘটনার পর থেকে গোটা এলাকা কার্যত থমথমে। তদন্ত শুরু করেছে পুলিশ। গাড়ি ভাঙতে বাড়ির মেয়ে ছিল, সব কি মেরেছে, গাড়ি ভাঙতে খাট ভাঙতে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।